হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেকেই আমার ফেসবুকে কমেন্ট করছেন যে ভাই রাকিবুল হাসান ভাইকে নিয়ে একটা ভিডিও দেন। তো তারা আজকে একটা ভিডিও ছাড়ছে, ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আমি এখন তোমাকে দেখিনি, আপনাদেরকে নিয়ে ভিডিওটা দেখবো। তো সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমার আইডিটাকে সবাই ফলো করে দিবেন, সবাই পাশে থাকবেন। এরকম ভিডিও যেন আরো আপনাদেরকে দিতে পারি। তো সবাই ভিডিওটা দেখুন। গল্পটা আমার দাদা মারা যাওয়ার কিছুদিন পরে। এই হলো আমার দাদি, খুব শান্ত স্বভাবের একজন বুড়ি। আর এই হলো দাদির ট্রাঙ্ক। দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি খুব যত্ন করে এই ট্রাঙ্কটি আগলে রাখতেন। যেখানেই যেতেন সাথে করে নিয়ে যেতেন এই ট্রাঙ্কটি। তবে কেউ যদি ভুলেও তার ট্রাঙ্কে হাত দিত, দাদি তখন প্রচন্ড রেগে যেতেন। ভিডিওটা কিন্তু আমি এখনো দেখিনি, আপনাদের নিয়ে দেখতেছি। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তোমার বড় মা অর্থাৎ আমার দাদি, তার ট্রাঙ্কের ভিতরে এত মূল্যবান জিনিস ছিল যে ওই মূল্যবান জিনিসগুলো তোমার বড় মা খুব যত্ন সহকারে আগলে রাখতো। তারপর আর তোমার শুনতে হবে না, তুমি না সারাদিন মোবাইল টেপো, তুমি মোবাইল টিপতে থাকো। না বাবা, আমি বড় মার গল্প। তো আমার সবচেয়ে কিন্তু রাকিবুল ভাই কি ভালো লাগে, অনেক ভালো লাগে। তাইলে শোনো। এই বেনালা বাঙ্গা দেখে চালাইও, মাথায় ব্যথা করলো। আসতেই তো চালাইতেছি চাষি। থামো, এইখানে হয় নামতেছে, দাম ভাড়াটা দেন। কত হয়েছে তোমার? ভাড়া হচ্ছে 35 আর হলো যে আমি তো ভাবছি আপনার কষ্টই পেয়েছি, আমি ট্রাঙ্কটা নামাইতে গেছি। ধরতে কইছিস তুই ধরবি কে? এই ট্রাঙ্কটা ধরলে কি হইবে? এই ট্রাঙ্কের মধ্যে কি সোনা আছে? আমার সোনা আছে। সোনা কি মহামূল্যবান জিনিস আছে? ওর মধ্যে কি আছে যদি তুই জানতি, তুই আর সুস্থ খারাই দেখতে পারি না। তোর পেনজনের কাপড় মাথায় লইয়া তুই ঝাঙ্গা গেরাম করবি কি? এই বিটাইম তোমার না মারবেন আপনি। তুই আবার হাতে দিয়ে দেখ না, তোর সোফাইয়ের কাছে ভাড়াই এলাম। এই তুই এদিকে আয় দি বাবু, আয়। আমি যতক্ষণ পর্যন্ত আসলে এই বাইটের অভিনয়গুলো অনেক সুন্দর লাগে। বাইক বলো চালাটা মারা আনলে, হ্যাঁ নাহলে তো তুই আমার পুরো ট্রেনটাই মারিয়ে দিচ্ছি। না আমি শোন না। না তুমি চোর না, চোরটা কতক্ষণ পর পর হাতা দাও। চোরটা জানি চোর সুটে কোন হ্যাঁ আমি কি চোর? যান আপনি যান। চাষি ভাড়া দিয়ে যাও। তোমার লাতি মার মনে, তুমি যে কাম হারছো তোমার ভাড়া দিমু তোমার আমি। ভাই চল আমার নিয়ে চলো। শয়তান বুড়ি আমার পাড়ি দিলে না, ভাড়া আমি আল্লাহ তবে কম। ওস্তাদ সোনা, ওস্তাদ আপনার জন্য কি করবো? ওস্তাদ সোনা, ওস্তাদ শালার পর শালা থাম, চুপ থাক। আচ্ছা ওই যে ট্যাঙ্কির এই বাইটাকে আমরা ভিডিওতে পাশা নামিয়ে চিনি, তার অভিনয়গুলো আরো বেশি সুন্দর। পাড়াইয়া মেরে ফেলবো তার ডায়লগ একটা। শোন, চাষি কোথায় যায়, কি করে, কি খায়, ট্যাঙ্কিটা কোথায় রাখে, কিভাবে চুরি করা যাবে, টোটাল একটা পরিবার পরিকল্পনা আমাদের সাজাতে হবে। আর চুরি করতে হলে বিয়ে। ওই চল চল চল। আসলে তারা আমাদের বরিশালের মানটা রাখছে। ও কিপাত দাদা ভাই, এ নাতি, ওকে আপনি আইছেন? বৌমা কেমন আছো তোমরা? আছি ভালো, আপনি আছেন কেমন? মা ভালো আছি। ও মা, আপনার মায়ের বাড়ি যে আপনি কিছু খান না খেলে হুড়াই যে কান্ডের না হয়ে গেছেন। কি কমাইয়ে খাওয়াইছে ভালো। আমার নাতি কই আছে? কোথায় আছে? খেলতে গেছে মানে। আমার হেলে দেন লন করে। না বৌমা, এটা তোমার ধরা লাগবে না, আমি ধরতে পারবো। তুমি আমার নাচের একটু বলাও। ও মা, আপনি হেলে খারান, আইতে আছি আমি। ও মা, আপনি আই পড়ছেন? আহারে আমার মা, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ে। আমার সম্ভবত মনে হয় এই যে মহিলার অভিনয়টা করে এটা মনে হয় রাকিবুল ভাই। এমন দরদি হাউরি কেউ হবে না আমার মা। ও মা, আপনি আইবেন হুনিয়া মা। আমি বেন্যা কালে ঘুমে গনে উঠছি, গোসল করছি, ঘর দুয়ার কুড়াইয়া কাছাইয়া লিপিয়া একটা সুন্দর করে ফল কেটে আপনার দিন আছি মা।
সোবান মাওলা চাই দেও মার পা দেই ফুলান দে চাটতে আতে ও মা শিগগিরই আপনি গডলান দি আপনার বয় বয় ফল মহে দিব চাবাইবেন আর আপনার পায়ে গরম তেল মালিশ করে দিব মা এই ছোট বউ এই ফল খাইবে মানে আইছে থাক চুন্নি দে এই তুমি লাগাইছো কে আম্মা এই নেন না ওই যে কোনো কথা না আমার ফল খাইবে মা আপনি লন দি আমার ঘরে মা আমি এই সকালে কাটিয়ে রাখছি ফ্রিজে যে মায় আইবে গলা হুগাই যাবে ঠান্ডা ফল খাইবে তুমি আর কি ঠান্ডা ও মা ঠান্ডা নাম নেই খান মা দেখেন আপনি ওই ফল খাইবেন না ওটা ফ্রিজের পর ঠান্ডা ফল খাইলাম না মৃত্যু হয়ে যাইতে পারে মা আর আপনি আমার ফল লই কোনো সবাই চিন্তা ভাবনা ভিডিওটা করবেন না, ধৈর্য ধরে মা। দেখবেন, ভিডিওটা কিন্তু অনেক লং হবে। ভাবনা কেন আমরাই আপনার শান্তি প্রিয় পুত্র এই ভিডিওটা দেখলাম যে 24 মিনিট মনে হয়, এখন তো আমি দেখি না, তা আপনারাও দেখেন আমিও দেখি। আমরা ফলমূল কাটতে জানি না রাকিব আহারে ভাই শুরু ভিডিওটা হইছে খুব জানো ডিস্টার্ব যাত্রা মারে পালা দেয়। পাইছে এই ছোট বউ রাকিব ভাই আপনার কাছে অনুরোধ, আপনি ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্রতিষ্ঠা দিয়েন না, একটু আমাকে মেসেজ দিয়ে জানাই দিয়েন, আমি তোমাকে দুইজনের ভিডিওটা রিমুভ করে দেব। তুমি আইছো ওরে দাদা ভাই আমি এই কোন কুমার একটু তোরে তো বিষয় আমার লাগে মজা না নাই আর ভাই আমি কমিটি তুই তো ওই পাশে গেল ও মা তুমি আঙ্গুর ফল আনছো আঙ্গুর ফল কি তোর খাওয়া লাগিয়ে আনছি এ শয়তানের ছেড়া এ বেয়াদবটা তোর মানুষ করতে পারি না তোর শয়তানের চোহে দেয় না তোর দেও তো ফেরে না বাবা তোমার মা তোমাকে মারতো তার মানে কি তোমাকে কেউ আদর করতো না? করতো করতো আমাকে অনেক আদর করতো আমার দাদি, অর্থাৎ তোমার বড় মা। এই বৌমা এই তুমি আমার নাতিটারে মারলা কে এই বিরিয়ে তোমার তো খাওয়া জোটে কাকে থেকে গেলি গেলি আমার নাতিটারে জড়িয়ে মারো না এটা আঙ্গুর ফল খাইছে এতে কি হয়েছে এগুলো খাইলে হইবে কি আমি তো সবসময় খাই তোর বাপ মা তো শিক্ষা দেয় না তুই এর উপরে নাতিটারে মারলি আমার সামনে আমি আনটু সরকার নিতে ভাই তুই এটা লজেই করে না আমার কোটে মজা আছে তোর ঘরে লই দিব নিলা গেলে গেলে আমার নাতিটারে মারে কি গেছে তোর ঘরে যাইবে না দেখছো মোর ঘরেই গেছে আর তোর ঘরে কে যাইবে মুই যে সার্ভিসটা দিই মাইরে হ্যাঁ কোনো 5 স্টার হোটেলেও দেয় না তুই কে সার্ভিস দাও মাইরে আমি জানি না ও কি কইলে ছোট বউ কে মুই কি টেরাঙ্গের লোক তো তোমার তুমি তো মাইরে ভালো পাও না ভালো পাও ওই টেরাঙ্গে নেচা ওই টেরাঙ্গে ওকে তুই তিরঙ্গের কথা উড়াইলি কেন ও ও তোর তো লোভ ওই তিরঙ্গের এই দিনই মাইরে ঘরে নেতে যাতে ওই তিরঙ্গ আটাইতে পারো ভালো হচ্ছে ও কি কও ছোট বউ কথা সাবধানে কইস আমি কইলে এই বাড়ির বড় বউ সাবধানে কথা কমু না ছ্যাপ দিয়ে কথা কমু তোর লাগে ওয়া ওই ছ্যাপ দিলে মোর এইটা মা চাইবে না ছ্যাপ তোর গালেই চাইবে তোর গালের ছ্যাপ চাই দেখ তোর গালে আছে তোমারে এই যা দৌড়া চুলের মুড়ি ছিনিয়াম আমি চুলের মুড়ি ছেলবে তোর তোমার মতো নয় না আমায় দেখে টানি আসলিয়া মনে হয় তো বাজার কইরা আনছে। কি হয়েছে কি লই যাও মাল লই কি আসলোই যাই মায়ে আজকাই চাইছে সম্ভবত দুই ভাইয়ের অভিনয় করছে। মায় মুড়া খায় মার তো আশ পছন্দ হইলে কিন্তু আমি বাজারে সবচাইতে সুন্দর আর দামি আশটা লইয়েছি এত আলগা পিরিত কেন তোর? আগে তো কোনোদিন মায়ের আশ খাওয়া নাই, হ্যাঁ? গ্যাসে বস্তর মায়ের আশ করে মুখ দিয়ে লাড্ডু ফেনা উড়ে লইতে একটা আশ তো মায়ের খাওয়াস নাই। খাইছো দেই তোর বউ তোর হাউরি তোর জন্নার লই তুই আজ খাইছো, মায়ের তো খাওয়া নাই। এ ভাও কথা কবা না, আর আমি জানি না তুমি আর তোমার বউ মিলে মারে তাবিজ করছো, এর লাগি তো মায় তোমার ঘরে যাইয়ে উঠছে। এ আমার কোনদিন দেখছো তাবিজ করতে? হ্যাঁ তাবিজ তোলা করো। সবচেয়ে আমাদের রাকিবুল ভাইয়ের অভিনয়গুলো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। পরে দেই আমি ওই অভিনয়ের জন্য সেরা। মায়ের এক গাছ চুল তুই হেইনে দিয়েছো একা। আমি বলে আমার মা চুল ছিলছি, আর হ্যাঁ আমার ওইসব টেরাঙ্গের কোনো লোভ নাই। ও মা তেরাঙ্গের কথা তোরে কইছে কেটা? তুই যে আউগরি তেরাঙ্গের কথা কইলি, আয় তোর তো ধান্দাই ওই দে এখন যে মায়েরা তুই আউগারি গরজ দেও, তোর তো ধান্দাই ওই তেরাং। তোর আস তুই তোর বউরে লই খাও, আস মায়েরে খাওয়ান যাইবে না। ও মা আজ আমি বাচ্চা থাকতে মায়েরও আস খাইতে দিবি। তুমি তোমার মুড়া ওই হালাবো ওই হালি টালি লইয়ে খাও, আমার মায়ের খাওয়ান লাগবে না, আমি যাইতে আছি। দেখমু আনে আজকে ডাকারে খাওয়ায়। ও মা বাইরে আও, এই যাও তোমার লোকে কি লইয়েছি। ও মা আইন দেই আসল লাইনম্যান
এ ওইসে কি তোরা তো মেতাও কেন ডাক করছে বাড়িতে? হবা তুমি আট খাইতে পছন্দ কর না, এইটাও তোমার লাগি কত বড়টা আসানছি। আও আজ দুবারে তুমি আমার গোবারতে খাবা। না না না, এ মা আপনি জানেন না, আপনি যে কালে বড় বুয়াকে বাড়তে আনলেন, আমি একটা রাই তো ঘুমাইতে পারিনি আপনার চিন্তায় চিন্তায়, একটা বেলাও ভাত খাইতে পারি নাই আপনার চিন্তায় চিন্তায়। ও কি আব্বা, তুমি দাদির লগে মিথ্যা কথা কাউকে? তুমি তো ডেইলি তিন ও আচ্ছা, এই সেই ছোট পিচ্ছি ছেলেটা অনেক বড় হয়ে গেছে। এটা একসময় একটা নাফিদের ভিডিও দেখছিলাম, ওখানে ছেলেটা অনেক হাসি পাইতাম, অনেক হাসি। শয়তানের বাচ্চা, এই গুড়ি বান্দর রানাটা শয়তান বাপের চাইয়ে বেশি বাতো। কেমন গল্প বল বাবা, একটু পরপর যে তুমি চর খাও। শোনো বাবা, তুমি যদি ওই আমলে জন্ম নিতে তাহলে তুমি বুঝতে, ওই আমলে বাবাদের আর মায়েদের যদি কোনো প্রকার রাগ হতো তারা সন্তানের উপরে ঝাড়তো। এই তুকে কারণে আমি সবসময় বড় বড় বিবাদে পড়ি। সেদিন কি করেছিস? চাবি বানা নিয়ে গেছিস চেয়ারম্যান বাড়ি চুরি করতি। আরে বাবার বাবা, আরে এলাকার লোকজন মিলে সব আমার এসে ধরেছে। ছেলে মিলে আমার রাস্তাঘাটে যাই খাবাই, আমি বাজার যাই, আমার তালা চাবির ওই দোকানটা পর্যন্ত খুলতে পারি না। আমি 3 মাস জেল কাটি, আমি কেবল বাড়ি আইছি, 2 দিন হয়েছে বাড়ি। আমার আজ জেল কাটার কোনো ইচ্ছা নেই। যাবার তো সর। আমি অনেক আগে চুরি ছাড়ি দিছি ভাই, জীবনে অনেক আমি পাপ করেছি, অনেক অন্যায় করেছি। এই জন্য সেই প্রায়শ্চিত্ত করার জন্য আমি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিছি, ইসলামের পথে আনিছি। এখন ভাই আমি একটা বিপদে পড়ে গেছি, এই ইসলামের পথে আপনি একটু সাহায্য করেন ভাই। এই বিষয়টা খুলে খেলে কত কি বিপদ, কি সমস্যাটা কি? ওর মাদ্রাসায় থা লাগে, এখন ওর তো অনেক জিনিসপাতি, বই খাতা বেডিং, এই খেতা বালিশ অনেক কিছু, তার জন্য ওর আমি একটা ট্রাঙ্ক কিনে দিছি। এখন ওর ট্রাঙ্কের মধ্যে খেতা বালিশ সব রাহে, ট্রাঙ্কে দিছে তালা মারি। ওই শালা মাদার ছেলে, ওই ওই আমার ওই বোকা ছেলে, ও বোঝে না, ও সে ট্রাঙ্কের চাবিটা রাই ফেলেছে। এখন কি করব বেচারা, 3 দিন ধরে একদম মাটির পরে শুতিছে, জ্বর সর্দি হয়ে গেছে, কারণ খেতা বালিশটা সব ওই ট্রাঙ্কের মধ্যে ছিল। এখন ওই চাবিটা আমার দিতে হবে বানাই ভাই প্লিজ। থাক, সমস্যা নাই, চিন্তা করিস না, আমি একটা চাবি বানাই দিবাম তো সাবালের। এখন কদিন এই কি রং তালা, কি কালার মালার কি? ওই তালা, ও ব্রিটিশ আমলের হলুদ তালা। আমাদের হলুদ তালা মানে? এই তালা তো দাদিমার ট্যাঙ্কিতে ছাড়া আর কারো কাছে নেই পুরো গ্রামের ভিতরে। এই ভালো করে কত, তোরা কি করতে চাইতে চাই? তোরা কি দাদিমার ট্যাঙ্কি চুরি করতে যাচ্ছিস? ভাই আসি, আমাকে কাজ আছে। এই তো সাবালের মাদ্রাসায় দিছিস মানে? ও গোপাল ভাই বাড়ি অনেক কাজ আছে ভাই, আসি ভাই। আমি দাদিমার কাজ করে ভাই ভাই মাপ চাই ভাই, বসেন ভুল হয়ে গেছে ভাই, আর করবো না, আমাকে ভুল হয়ে গেছে। করবি না মানে? তোরা অবশ্যই করবি। অবশ্যই করবো মানে? কারণ আমি ওই ট্যাঙ্ক খোলার ব্যবস্থা করে দেবো, আর তোরা আমার ট্যাঙ্কের ভিতর যা আছে তার ভাগ দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, যেহেতু আমরা 3 জন, আমি 33%, ও 33%, আর আপনি 33%। নাটক মারাচ্ছিস? এই তোরা প্রথম পক্ষ, আমি দ্বিতীয় পক্ষ, তুই 50%, আমার 50%, বুঝতে পারিস? আমরা এত কষ্ট করবো, আপনি অর্ধেক নিয়ে চলে যাবেন, আমরা চুরি করব, আমরা কষ্ট করবো, আপনি বসে অর্ধেক নেবেন, তা হবে না। তাহলে আমি আমার দাদিমার কাছে যাই করি। না, আরে ভাই আপনার সাথে মজা করলাম, এক বয়সী না, কি করিস? তাহলে চাবিটা বানাই দেন। তো ওই তালা চাবি তো আমি বানাতে পারিনি। এই শালা, এই না ভাই, আসলে আপনি যদি চাবি বানাতে না পারেন তো ওই বাক্স দিয়ে কি আপনি ছেড়বেন? ছেড়তে পারে, যেহেতু আমি ওই তালা চাবি বানাতে পারবো না, আমি ওই তালাটা কাটার ব্যবস্থা করবো, বুঝতে পারিস? দাদা হ্যাঁ দাদি, এ আমার একসিলে পান বানাই দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দিতে আসি। শয়তানিয়া বুড়ি, তোমারে যে কে এত ভালোবাসি, কে এত তেল মাজি, এত তুমি জানো না। ওই টেরাং হান লইয়া কত দেমাক তোমার, এক ফির খালি হাতে পাই টেরাংটা, চুলের মুষ্টিটা ধরিয়া পুটুত করে লাত্তি মারি বাড়িতে বার করে দিব। তো ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করে দিবেন, ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। মাতারি যেনা আমি ওই টেরাংটা হাতে পামু, যত খেজমত আর ঢাক হয়েছি তোমার পিঠে চারাত করছে, তাই নিয়ে আমি বাইক করবো। আমার চেনো না, আমার নাম ছলেহা। খাতা সিলাইতে আছে। তার মানে বাবা, বড় মাকে সবাই ট্রাঙ্কের লোভে ভালোবাসতো? হ্যাঁ একদম ঠিক। ব্রিটিশ তালা, আর এই তালায় তো অনেক কঠিন কাজ। আচ্ছা ওই তালাটা কিসে মারা আছে? আসলে ওই বাইটের মনে হয় কণ্ঠে একটু সমস্যা আছে, এই জন্য গলাটা অনেক মোটা। ভাই
গোপালের জলের মাদ্রাসায় তালা মারা। এই শালা গোপালের জল মাদ্রাসায় পড়ে? সত্যি করে ক ঘটনা কি, নাহলে কিন্তু গ্যারান্টি তোদের ইসের মধ্যে ভরে দেবানে। বাঘ সমান সমান, ওরা দুজন 33, তুমি 33, আমি 33। ও মনে হয় অগল হয়েছে ওই ট্রাংটারে ভাঙার জন্য। সমান সমান, আর ওই 33 ও তো পাঁচের মার্ক, ও আমি নেব না, আমার 50-50 লাগবে, নাহলে কিন্তু ওই জায়গায় খবর পৌঁছাই দেবানে। আমি নিলাম তাইয়া, তুমি নিলে ডাকাত করি। আচ্ছা হবে না, একটা যাই হোক, চলো। আর রাকিবুল ভাই ভিডিওটা কপি স্ট্যাক দিয়েন না, আমি বারবার বলতেছি ভাই কপি স্ট্যাক দিয়েন না, হয়তো আমাকে মেসেজ দিয়েন, আমি ভিডিওটা রিমুভ করে দেব। তোমার ভাই বাড়ি যায়, কবে দেখ পাও টেরাং হেরাই মারিয়ে দিছে, এরপর তোমার আইনও যাইবে, সালাও যাইবে, কপালে আর জুটবে না। যাও। আমি পারবো না, আমার ডর হবে। ও কম দ্বারা কথা কও, তুমি পারো কোন রোমাডা, সে একটা কথা কইলে খালি পারবো না, যাই কুচি যাও। আরে উঠবে না, দেখো না কেমন দ্বারা মরার না ঘুমাই, হয়তো নিয়ে মহিলারা উঠে না, লো আরে খারাপ, এই নেওকা হালাও, মহিলা বিডি আবার খেতা সেলাই করছে, আরে খারাপ, এই রোমাডা নেবার চাবি নেবে কিনা, চাবি লো, কচু টের পাইবি না, লো আরে লো। সম্ভবত মনে হয় টেরাংটা চুরি করব নাকি, বুঝতে পারতেছি না। টেরাংটায় কি আছে এটা দেখার জন্যই মনে করেন দেখি টেরাংটায় কি আছে, তালা তো খুইলা ফেলছে। আরে সব জামা কাপড়, জামা কাপড়, আব্বার জামা। ভালো তাও কি আছে, স্বর্ণ শুনছিল যে এই লোভে টেরাংটা ভাঙছে হয়তো। আব্বার জামা। আরে হালাম দি দেখো কি আছে, ওর ভালো কিছু বের কর। এটা কি স্বর্ণের না পিতলের? আমরা কি আদি সোনার আরে কপাল মোড়া দি বড় লোক হয়ে গেলাম, কেজি খানি কইব, ওরে সোনা পাইয়ে গেছি। এটা পিতলের কাঁসার থাল। এটা হইলো যে আমার দাদি যেটা ভাবছিলাম ওইটা, এটা মানে পিতলের। কাঁসার থাল, এতে ভাত খাইতে দিল। তোমার মাইজি কইলে ওর মধ্যে সোনা আছে, ধন সম্পদ আছে, কি দেখি সোনা, আল্লাহ কত এটা সেন, সোনা দেখছো সম্পদ আছে, আরো কি আছে তুমি হেই দেখো কত সোনা, ওরে সোনা শোনা করো। এটার ওজন আছে, এক বড়ি হইবে না। এটা আব্বাই দিলে মায়ের বিয়ে। দূর কি কাগজ মাগজ ভালো কিছু না আবার করি আবাজ বাড়ি ধরে দি, তুমি দিয়া হো আর কি দিয়ে কি আছে, আর কিছু নাই, খালি কিছুই তো নাই আর। দেখছো আমি আগেই বলছিলাম তোমার ওই মা ভাঙ্গাই চোরাই খাওয়াইছে এই জিনিস দেখাইয়া, হে আমাগো সবাই রে তোমাগো কি কই বুলাইছে যে এর মধ্যে ধন সম্পদ আছে, সোনা গহনা আছে, কি আছে, কোন রম্বাটা আছে, হ্যাঁ হে এইসব কইয়ে ভালো মন্দ খাইবে, হে এই খাইতে পারবে না, ও খাইতে পারবে না, মাছ মাংস খাইবে। এখনো ভালো একটা কথা কয়ে দিই, এই যা আছে যেরম ছেলে সবের মধ্যে হান দাও, আসলে মানুষ অনেক লোভী, নাটকটা করছে মনে করেন যে লোভী এইরকম নিয়ে মনে হয়। আচ্ছা বাবা, বড়মা এতদিন ধরে ট্রাঙ্কটা আগলে রেখেছে, আজকে তার ট্রাঙ্কে কেউ হাত দিল আর সে ট্রেডই পেল না। টের পেয়েছে বাবা, কিন্তু তোমার বড় মা সেটি কাউকে বুঝতে দেয়নি। কোন রম্বাটা আছে, হ্যাঁ হে এইসব কইয়ে ভালো মন্দ খাইবে, হে এই খাইতে পারবে না, ও খাইতে পারবে না, মাছ মাংস খাইবে। বুড়ি দেখছে মনে হয় সবকিছু, দেখে এখন কান্না করতে আছে। আসলে তাদের ভিডিওর মধ্যে লাস্টে কোনো না কোনো রহস্য থাকে, হয়তো কান্না করবে নাহলে হাসি করবে। বৌমা কি তুমি টেনশন নিতে আছো কোথায় বৌমা?
আমি তো আরো 3-4 দিন থাকতে চাইছি তোমাকে বাড়িতে, তোমরা আমার এরকম করতে আসো কে? ও কি আপনি কি ডয়ের কথা কন আরো 3-4 দিন থাকবেন? আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আপনি আমনেও দেখতে আছেন আপনার পোলার ইনকাম কম, তারপর আপনি কিভাবে চান 3-4 দিন থাকতে? দুলাল, তোর বউ সমস্ত কি কয়, তুই কিছু কবি না? কেন ওই যা কইছে ওই এই আমারও কথা। না বুঝছি, আমার শেষ মাসে এখন আমি তোকে মাথার উপরে বসা, আমার তোর আর দেখতে চাও না। ঠিক আছে, আমি একদিন চলে যাবো, কোনো তোকে ধরে থাকবো না। আসলে বাস্তবেও কিন্তু এরকম অনেকের সাথেই হয়। আমনে বোঝেন না মাদার, তুমি যাও দেই, তুমি যাও আমি দেখতেছি। তুমি এত টেনশন করো কা? তুমি টেনশন করলে আমি যাবো কই? হ্যাঁ ও মা, মা তুমি টিরাক বিরাক লই কুম্ভে মেলা হচ্ছো? বাজার এই তো আমি তো কোথায় যাইতেছিলাম, এই নিতে মেলা কয়েকদিন রয়েছি, তোকে বাড়িতে যাই। আরে আমার তো কপাল খুললে গেছে, তুমি আইছো তো আমার বাড়িতে পাও মা। ও মনে হয় জানে না যে ট্রেন খালি, তাহলে যদি জানতো তাহলে নিত না। আমার দাদি তার আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান আর অবহেলা সহ্য করতে পারে। মানে ও দেন খাইবেন না? ও মা, মা, ও মা, মা, কি হলো, মরে গেল নাকি? আহারে, আহারে, এ হচ্ছো কি আছে? এ মারে চা খাইতে কতক্ষণ বলাইছিস, হ্যাঁ? মায়ের লড়েও না সরেও না, নিহাসও করে না, নিঃশ্বাস নাই দেহ দেই। আরে আমার মায়ের মনে হয় চুপ করো, চুপ করো, চুপ করো। মায় মরেই গেছে দাও, এই এখন এই এলো এই যদি তুমি চিল্লাও, হলে আশেপাশে মানুষ যদি চলে যায়, আরে হলে যে টেরাঙ্গের মধ্যে যে যা আছে ওদিকে আমরা খুয়েই খেলাম, হ্যাঁ? অত আমরা হাসিল করতে পারবো না, এখন চিল্লানো চাইবে না। এখন এই অবস্থায় ওই টেরাঙ্গের সব জিনিস বাইর করিয়ে গায়েব করে যেতে হইবে, হ্যাঁ পরে মায়ের জান্নাতটা দিনে সুস্থ হইবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তো ওরাও বুড়িরে নিয়েছিল মনে হয় টেরাংটার লোকটাই, আসলে তো টেরাঙে কিছুই নাই। তুই আর তোর বউ মিললে ষড়যন্ত্র করছো, আমি বুঝি না। কি জানি মায়ের খাওয়াইতেছো, খাইয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠাইছো, আমার বাড়ির বইয়ে মনে, আর সব দোষ আমার গায়ে ইয়ে পড়ে। দেখছো দেখছো, তোমার আমি আগেই কইছিলাম যে যাও ট্রেরাংটা লই যাও, ওই কাগজটা লই যাও। তুমি শুনলা না আমার কথা? দেখো ট্রেরাংয়ের সব আছে, ওই কাগজটা নাই, ওইটাই গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। গুপ্তধন? এ শুনছো, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে তো। কি সর্বনাশ? মোরা তো এটা ভুল করিয়ে হালাইছি। তোমার মায়ের ওই ট্রেরাঙ্গের মধ্যে দিয়ে একটা যে কাগজ বাইরে এলে, ওটা তো মোরা তুচ্ছ মনে করছি। আমার মন কয় ওটার মধ্যে মনে হয় গুপ্তধনের নকশা খাইছিলে তোমার মায়। ওই ছোট মেয়ে ওই গুপ্তধন নিয়ে আর পর ট্রেরাঙ্গের হালাই দিচ্ছে। এই দেখো ভাই, ওই গুপ্তধন নাই, সবকিছু আছে। তোর কিন্তু এককালে চুল হিরিয়ালাম, এককালে পার নিচে থুইয়া, হ্যাঁ? নকশা মারাও, খারা খারা আনতে আছি, সাদা কাগজ নকশা। এই ছাক চুন্নি দা, এই নে নে তোর নকশা সাদা কাগজ। এটা তো গুপ্তধনের নকশা না, এটাতেই আব্বার হাতের লেখা। এই আব্বাই কি লেখছেন? আমার অনেক বড় স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকরি করিয়া দেশের সেবা করা। আমার এই স্বপ্ন পূরণ করতে যাইয়া আমি তোমাগো দিকে কোনো দিনও খেয়াল দিতে পারি নাই। দুইটা পোলারে জন্ম দেওয়ার পর হইতে আমি অগরে খুবই অল্প সময় দিতে পারছি। তুমি আল্লাহ ইয়গো মা আর আল্লাহ ইয়গো বাপের দায়িত্ব পালন করছো। তুমি দেখো এর ফল একদিন তুমি অবশ্যই পাবা। ওরাই তোমার বড় সম্পদ। ওরা কোনোদিনও তোমারে কষ্টে থাকতে দেবে না। শেষ বয়সে দেখবা ওরা তোমারে রানীর মতো করিয়া সুখে রাখবে।
কেঁদো না বাবা। শোনো বাবা, প্রতিটি সন্তানের উচিত তাদের বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের যত্ন নেওয়া, কারণ বাবা মায়ের উপরে কোনো সম্পত্তি নেই। তুমি ঘুমাও বাবা। আসলে বাস্তবে কিছু ঘটনা এরকমই হয়। যেহেতু মার কাছে অনেকে আছে, বাপ বাইসা থাকলে মাকে নিয়ে খাওয়ায় হয়তো জাগা জমির আশায়, অনেকে আছে যে মা বাইসা থাকলে ওই মা মইরা গেলে বাপকে নিয়ে খাওয়ায়, জাগা জমি লেইখা দিবে আনে, যখন দেখে যে তার নামে কিছুই নাই তখন সব দিক থেকে ঠেইলা ফালাই দেয়। তো ভিডিওটা এরকমই বুঝাইছে। আর ভিডিওটা দেখা প্রথমে যত হাসি খুশি লাগছে, কিন্তু লাস্টের দিকটা অনেক কষ্ট লাগছে। ভিডিওটা কে কে দেখছেন সবাই কমেন্টে লিখে যাবেন, আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে কি আমি রোস্টিং ভিডিও দেব নাকি এই ধরনের কোনো ভিডিও নিয়ে, আপনাদের সবকিছু কমেন্টের মাধ্যমে হবে। কমেন্টে জানাবেন যে রোস্টিং ভিডিও করব নাকি এইভাবে আপনাদের মাঝে ভিডিও ধরে তুলবো। তো আমি ওইটাই করব। সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো দিবেন, ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আমার এখানে একটা কমেন্ট করলে দেখা যাচ্ছে আপনার কমেন্টটার জন্য আপনার ফেসবুক আইডিতে কিছু এঙ্গেজমেন্ট বাড়বো। সবাই ভালো থাকবেন, আর কিছু বলা নাই। আমি ভিডিওটা অনেক লং হয়ে গেছে।